আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধর্ষণ ও ধর্ষণ নিয়ে রাজনীতি। আমি কালকে ব্যারিস্টার ফুয়াদের একটা টক শো দেখলাম। সেখানে তিনি বলেছেন বাংলাদেশের কিছু কিছু মানুষ বা কিছু কিছু সো কল্ড নারীবাদী তারা ধর্ষণ নিয়েও একটা রাজনীতি খেলা খেলছে। তারা এমন একটা ভাব দেখাচ্ছে যেন এই দেশে 5 আগস্টের আগে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। তো আমি পিনাকি ভট্টাচার্যের একটা এপিসোড দেখেছি, সেখানে তিনি ধর্ষণের সম্পর্কে কিছু কিছু তথ্য দিয়েছেন। তার তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে বাংলাদেশের সর্বমোট ধর্ষণের ঘটনা ঘটেছে 96টি। তার মধ্যে শুধুমাত্র শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে 44টি, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু তার চেয়ে দুঃখজনক বিষয় হলো 2023 সালে, অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন 8 মাসে সর্বমোট শুধুমাত্র শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে 493টি এবং ওই 8 মাসে রহস্যজনকভাবে কন্যা শিশু হত্যার ঘটনা ঘটেছে 47টি। আমরা যদি এই 8 মাসের অ্যাভারেজ হিসাব করি তাহলে প্রতি মাসে ধর্ষণ ও শিশু হত্যার ঘটনা ঘটে প্রায় 68টি। প্রতি মাসে ধর্ষণ ও শিশু হত্যার ঘটনা ঘটে 68টি। এখন আমার প্রশ্ন হলো, বর্তমানে কিছু কিছু মানুষ, কিছু কিছু নারীবাদী তারা রাস্তায় বা বিভিন্ন স্থানে ধর্ষণ বিরোধী নাটক করে এবং কথায় কথায় ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা রাস্তায় রাস্তায় যে নাটক করে, এই নাটক করে কি ধর্ষণ কমানো সম্ভব? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে তারা কেন আওয়ামী লীগের শাসন আমলে এমন প্রতিবাদ করেনি? তখন কি ধর্ষণের ঘটনা ঘটেনি নাকি তাদের চোখে পড়েনি? আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার তাদের কাছে, তাদের আসলে মূল উদ্দেশ্য কি? বাংলাদেশে ধর্ষণ কমানো নাকি ডক্টর ইউনূসের পদত্যাগ? আশা করি আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ।